আসসালামু আলাইকুম। ইউরেকাস ব্লগ থেকে ইউরেকা আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অসম্ভব গরম, তাই না? খুব গরম পড়েছে। তবু এই গরমের মাঝে আমার ছেলের ইচ্ছে পূরণ করার জন্য আমি আজকে বের হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি সব আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকবেন, এমনকি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন আর পুরোনোরা সবসময় নতুন ভালোবাসা, তাই না? চলি সবাই আমাদের সাথে। তো মাশাআল্লাহ ভালোই চালাচ্ছি না? মাশাআল্লাহ সকাল সব গার্মেন্টস কর্মীরা দল বেঁধে যাচ্ছে তাদের কাজে। এই যে আমাদের নারীরা এখন কত দূর এগানো, নারীরা সবাই কাজ করে, ছোট বড় সব কাজেরই সম্মান করা উচিত। ওনারা গার্মেন্টস এই গরমের মাঝে দেখেন সবাই পিপিলিকার মতো মনে হয় সব একজোটে হেঁটে যাচ্ছে, দেখে খুব ভালো লাগতেছে। কিন্তু নারীরা, হ্যাঁ, ছেলে মেয়ে একসাথে হেঁটে যাচ্ছে। তারা সবাই এখন চাকরি করতে যাবে, মানে এটা একটা অন্যরকম সম্মান, না? এই যে এই গার্মেন্টসে যাচ্ছে, এখান থেকে বেশি গার্মেন্টস দেখা দেখতেছে। ভালো, নারীরা অনেক আগাচ্ছে যে যে সেক্টরে। তো সবাইকে স্যালুট জানাই যে ঘর সামাল দিয়ে, সন্তানদের সামাল দিয়ে আমরা নারীরা এখন অনেক কিছুই পারি। সত্যিকার অর্থে আমরা নারীরা আসলেই অনেক কিছু পারি। তো আমরা কিন্তু চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবাই কিন্তু দেখছেন। আমি অতি আগ্রহে গ্রামের পথ বেয়ে যাচ্ছি। তো আরিয়ানে কিন্তু এই ম্যাপসেই কিন্তু আমরা দেখে দেখে যাচ্ছি। এই তো এই জায়গাটা আসলে এত ভালো লাগে। খেজুর বাগান দেখলেই সৌদির কথা মনে পড়ে যায়। সৌদি আরবে এরকম খেজুর বাগানের ভিতর দিয়ে গিয়েছিলাম, সেটা খুব মনে পড়ে। মনে হয় আবার ছুটে যাই সেই সৌদিতে। তো আল্লাহ তাআলা যেন আবার আমার নসিবে লিখে, সবাই দোয়া করেন যে আমি যেন আমার পরিবার সহ হজ পালন করতে পারি। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, তো এখন যাচ্ছি। তো সবাই আরেকটা ভালোই জানেন যে আমি কিন্তু চলে আসলাম কোথায় জানেন? এটা হলো ইটখোলা। এখান থেকে আমি আমার পাইলটকে উঠাই সবসময়। ও গাজীপুর থেকে এখানে চলে আসে, তো এখানে অ্যাড হলো। কিন্তু ওকে এই তো আমরা এখন ব্রেক টাইম নিচ্ছি। আরিয়ানের পছন্দের সব খাবার কি কি দেখো আরিয়ান? সসেজ, চিকেনটা একটু শুক না, এটা কারিনা কাপুরের রান। আচ্ছা, সিঙ্গারা। এখন আমরা কাপুস করে খাবো। নাও, কোনটা আগে খাবে আরিয়ান? টুকিটাকি অনেক কিছুই খেলো গাড়িতে, তারপর তাদের পেট ভরেনি, আবার বলে নাস্তা খাবে। তো আমরা এখানে চলে আসলাম একটি, এটা ভৈরবের ঠিক আগেই এই রেস্টুরেন্টটা পড়ে, জান্নাত রেস্টুরেন্ট। তো জান্নাত রেস্টুরেন্টে আমরা নেমে পড়ছি। কিন্তু এখানে কিন্তু খাবার, অবশ্য আমি সবসময়ই বলি নতুন জায়গায় গেলে খাবারের দামটা জেনে খাওয়া উচিত। হ্যাঁ, হোটেলটা এত সুন্দর করে সাজানো, দাম তো একটু বেশি পড়বেই। তো মেনুগুলো দেখছিলাম, পরোটার দাম 30 টাকা, চায়ের কাপ 1 কাপ চা, তাও হাফ কাপ 40 টাকা। তো ভাজি, এরকম আমরা কিছু হালকা নাস্তা খেয়ে নিলাম। আর যেহেতু জামাইয়ের কাছে যাব, তো একটু রেস্ট নিয়ে একটু হাত মুখ ধুয়ে একটু সেজে গুজেও নিলাম। কি বলেন? জামাইয়ের কাছে যাচ্ছি। আমি তো বলিই না আমি আসলে কোথায় যাচ্ছি, আমি কিন্তু আমার জামাইয়ের কাছে যাচ্ছি। তো এই যে আমরা খেয়ে নিচ্ছি। খাবারগুলো খুব একটা ভালো নয় যে একেবারে জান্নাত হোটেল খুব পরোটা 30 টাকা নেওয়াতে খুব টেস্টি না। রাস্তার ধারে 40 টাকা তো চা খেলাম, চাটা মজা রিভিউ দিতে হবে। তো পরোটাটা মোটামুটি, তার চেয়ে নর্মাল হোটেলের পরোটা অনেক ভালো, 10 টাকা 30 টাকা অত ভালো লাগে। খেতে তো হবে, তাই না? ঘুরে আসলে খেতেই হবে, দোকানে খেতে হবে।
এখন বলছি আমরা কোথায় যাচ্ছি। এই যে ভৈরব টোল আর জায়গায় চলে আসলাম। আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া। হ্যাঁ, আমরা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। সকাল 6:30টায় রওনা হয়েছি। তো তো এখন আমরা বাজে 11টা। তো আমি জায়গায় জায়গায় থেমে থেমে ছবি তুলেছি, তারপরে আবার আমার পাইলটকে এটা খোলার থেকে উঠিয়েছি। এভাবে একটু সময় লস হয়েছে, নাহলে আরও আগে চলে আসতাম। এভাবে আমরা যাচ্ছি। তো আমার পাইলট একটু এই রেস্টুরেন্ট থেকে চালানো শুরু করেছে, তো পাইলটকে আবার ছেড়ে দেব, আমিই নিয়ে নেব। রাস্তাগুলো এত সুন্দর, চালাতে খুব ভালো লাগে। আর আমার যখন মনে ফুর্তি থাকে, আনন্দ থাকি, তখন আমি ড্রাইভ করতে আমার খুব ভালো লাগে। অনেকক্ষণ আমি পান খাইনি, সুপারি খাইনি, তা কি হয়, তো একটু সুপারি খেয়ে নিলাম। খেয়ে বিসমিল্লা বলে আবার চালানো শুরু করব। তো সবাই সাথে থাকুন, পাশে থাকুন, দেখুন আমি আজকে কী মজা করি। আরেকটি কথা বলাই হয়নি আপনাদের, আমার জামাই কিন্তু জানেই না আমি যে যাচ্ছি তার কাছে। একটু সারপ্রাইজ দিতেই যাই। একবার গিয়েছিলাম ডিসেম্বরে ওর বার্থডেতে, আর আজ যাচ্ছি। আরিয়ানের পরীক্ষার পরে তেমন একটা দূরে ঘোরা হয়নি আমাদের, তো প্ল্যান করে বের হয়েছি। কিছু কিছু জায়গায় যাব, তো দেখি আগে জামাইয়ের কাছে যাই, জামাই কোথায় কোথায় নেয়। চলে এলাম জামাইয়ের অফিসের সামনে। ওকে ফোন দিয়ে বললাম তুমি কোথায়, ও বলল অফিসের নিচতলায় আছে। তো ডিরেক্ট ঢুকে যাচ্ছি। হেজাবটা চেঞ্জ করে ঢুকে পড়লাম। তো ও তো আমাকে দেখে পুরোই অবাক, রুগীরা ছিল সামনে, তো তেমন একটি কথা হয়নি। এখন উপরে উঠে যাই। যাই হোক, দুবার করে ওকে শখ দিলাম, জানি না ও খুশি হয় কি না। খুশি না হলেও কিছু করার নেই, আমি তো খুশি হই ওর কাছে এসে। আমি এত দূর থেকে আসছি, এমন একটা। তো ওর অফিস রুমে বসলাম, তো ওকে বলছিলাম যে তুমি কেমন রাগ করো, ফোন দিলি না, খুব রাগ করে বলেই চলে আসি, টেনশনে পড়ে যায়। আসলে ঘটনাটা কি, দেখতে চলে আসলাম অফিসেই। তো অফিস কলিগদের সাথে বেশ গল্পগুজব আড্ডার মাঝে মেতে উঠলাম। তো ভালো, ওদের কলিগগুলো খুবই ভালো, খুবই আন্তরিক। আর আমি তো আছি, আমি আসলে যাকে ভালো জানি সবসময় আন্তরিকতার সাথেই কথা বলি। তো চলে এসলাম, এবং বাসা থেকে কিন্তু আমি তরমুজ কেটে আনলাম, একটু নাস্তা পানি নিয়ে আসলাম, সেগুলো নিয়ে এখন জামাইকে ছোট ছোট উপহার। এটা এটা একটা ফ্যান, এই গরমে আমার এই আরাম। হ্যাঁ, এটা আপনারটা, এটা আপনারটা। এই যে বসেরটা। গরমের আরাম এসি। যেহেতু একই রুমে থাকে দুজন, নিজে থাকে এসিতে, আমার এই জন্যই খুব কষ্ট লাগছে যে এসির সামর্থ্য নাই, নাহলে সিটটা এখন যতটুকু আমার সামর্থ্য। গরমের আরাম। ছোট্ট ভালোবাসা, তুমি খুশি হয়েছো? গরমের হ্যাঁ, তোমার ছোট ছোট মানে কি অসুবিধাগুলো যেন আমি ঠিক করে মানে দেখি যে এগুলো একটু বুঝো। লাইভ। হ্যাঁ, লাইভ, থ্যাংক ইউ। এবার খুলে দেখেন না, আনপ্যাকিং করে দেখেন। এখন বাইরে যাচ্ছি ঘুরতে, কিছু খাইতে। চলো। আমার হ্যান্ডসাম বয়টাকে নিয়ে আমি যাচ্ছি। হ্যান্ডসাম বয় সানগ্লাস পরো। হ্যান্ডসাম বয় সানগ্লাস পরে। হ্যালো, কোথায় যেন হয়ে আমি কি করবো? আমাকে সবাই বলছে পাতা দেওয়া ছাড়েন, পাতা পেয়ে যাবেন। কি আপনারা কি এখনো পাতা দেওয়া ছেড়ে দিব, তারপর উনি আমাকে পাতা দিবে? আপনারা যদি বলেন আমি সেটাই করবো। ঠিক ওকে। আছে, চলো। এখন আমরা এক জায়গায় যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা হচ্ছি এমন একটি জায়গায়, সাথে থাকবেন না, দেখবেন তো না। ঠিক কাছে নাকি দরজা একটা লিচু খোলা। বাগান আছে, দেখি লিচু বাগানটা যেতে পারি কিনা। তারপরে যাওয়ার ইচ্ছা আছে একদম ইন্ডিয়ান বর্ডারে, তো ওইদিকে ওইটার উদ্দেশ্যেই যাচ্ছি। তো
তো সবাই দেখুন আমার সাথে সাথে কেমন আমিও এনজয় করি, সাথে আমার শুভাকাঙ্ক্ষীরাও দেখে নেবে। আর যার ভালো লাগবে সে অবশ্যই তার বাচ্চাদের নিয়ে এসে ঘুরে অবশ্যই যাবেন, সেটা গ্রীষ্মকাল হোক আর শীতকাল হোক। আনন্দটা হলো মনে করতে হয়, মনের মাঝে লালন পালন করতে হয়। আর নিজের জন্য বাঁচার জন্য আমি বলেছি না, এখন থেকে নিজের জন্য বাঁচবো, তো নিজেকে এবং সাথে বাচ্চাদের সময় দিচ্ছি। সবসময় আমার বাচ্চাদের সময় দিই। আরিয়ানের আনন্দটাই বেশি আমি প্রেফার করছি। আরিয়ানের আর ভালো আছে আরিয়ানের, বলো। সেই মজা, এই মজা। আর এখানে যে ঝুমুর হোটেলে খাইলা কেমন লাগলো? ভালোই লাগলো। আমি তো খেতে পারিনি, কারণ পরিবেশটা এত নোংরা, আমি খেতে পারিনি। আমি পরে ফালুদা খেলাম আর নান রুটি অল্প, আমার ভালো লাগেনি। খাবারের রান্না মজা হয়নি। গরুর মাংসটা এর থেকে আমি অনেক ভালো রান্না করি, তাই না রিয়ান? এই আর কি। তো আমরা যাই। ও বলেন করেন আল্লাহ, ওটা কি এত বড় ব্রিজ? ওটা কিসের ব্রিজ? এটা রাস্তা দিয়ে, ওই যে অনেক বড় একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই যে পাশে। ওটা দিয়ে যাবো। ও বাম পাশে একটা রিসোর্ট আছে। কি সুন্দর! এই রিসোর্টে যাবো কালকে। হ্যাঁ, এটা শেখ হাসিনা লেন সড়ক সেতু। এটা খুব সুন্দর, খুব সুন্দর। এটা ধান কাটতেছে, ধান কাটার মৌসুম। এটা কি ধান? ইরি ধান। আমরা কোথায় চলে আসছি? ইন্ডিয়ান বর্ডারে আমি চলে আসছি। পাসপোর্ট যদি থাকতো আর ভিসা থাকতো আমি ভিতরে চলে যেতে পারতাম। কি মজার জায়গা। এখানে 4টা থেকে 4:30টার ভিতরে আসলে একই সাথে বাংলাদেশ এবং ইন্ডিয়ার পতাকা উঠে এবং নামায়। তো এই জিনিসটা দেখতে পারিনি, কারণ আমরা যখন আসছি সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান দিয়ে ফেলছে। রাস্তায় অনেক জ্যাম ছিল এবং রাস্তা কাটা। শেখ হাসিনার লেনটা হাফ ভালো হাফ পুরোই কাটা। একটু দেখি কিছু বন্ধ করে না দেখে। এই যেখানে যে দেখতে বর্ডারটা আসবো। ইন্ডিয়া এসে কি খাচ্ছি দেখাও, এটা কি ইন্ডিয়া? এটা কি নাম জানি? এই দেখো না, কুলকুল, আমল কুল খাচ্ছি। সুন্দর পাখি লাগছে তো। এইগুলো কত করে? মাশাআল্লাহ। আমার চুলাতে কি এই ভাতটা নিবে? এটা একটা সুন্দর পাতিল। আর এই পাতিলটা কত? এই আমি ইন্ডিয়া চলে আসছি, বুঝছো? কার কার কি লাগবে বললো, এখন থেকে আমি এসে নিয়ে যাবো। জামাই আসছে, জামাইরে দিয়ে নিতে পারবো। তোমাদের কি কি লাগবে আমি এখন ভিডিওতে দেখাই দিচ্ছি। যার যেটা লাগবে আমি পরে কিন্তু তোমরা আমার কাছে অর্ডার দিবা, আমি সুন্দর এখান থেকে এসে নিয়ে যাবো। আর জামাই তো আসছি, ও এসে নিয়ে দেবে, ঠিক আছে? চা ধরবে, এই দেখো তো অনেকগুলা চা ধরবে, খুব সুন্দর ফ্লাক্স। কোথাও দূরে রাস্তায় গেলে অনেকগুলো চা। কার লাগবে অর্ডার করতে ভুলবেন না, অর্ডার করলেই আমি এখান থেকে এসে নিয়ে যাবো। ওকে,
শনিবারে আসতেছি, এই 2 দিনের মাঝে আপনারা অর্ডার করবেন যারা করেন। গিফট করেন যে ম্যারেজগুলো কি গিফট করতে ম্যারেজ গিফট। আচ্ছা, আমার ম্যারেজের 7 তারিখে ওকে আমার এই পাখিটা দিলে আমি খুশি হব। হ্যাঁ হ্যাঁ 7 তারিখে মানে এখন তো আমার সাথে বাকি কিছু গাইনি করা যাবে না, আমি বাজে মানুষ। তো আমি ওনার কাছে চাইলাম এই পাখিটা ম্যারেজের জন্য। এই শালু ভাই আমি বলতেছি ম্যারেজের জন্য এটা গিফট করতে, এটা একটু ভুল বলছি। বিরিয়ানিটা রাইনটা পুরো এটা নিতে পুরো নিয়ে এখন যেখানে যাবো 10 কেজি দেবো না 5 কেজি না 5 কেজি বিরিয়ানি না আসছে, এটা একটু অন্যরকম, একটু উঠানো এটা কয় কেজির আর এটা কয় কেজির, এই দুইটা পাখি সেম জিনিস একটু নির্বিষ কি আছে না সেম সেম। এখন কিন্তু আমি ইন্ডিয়া থেকে চলে আসলাম। ইন্ডিয়া থেকে চলে এসে সোজা রাঁধুনি ব্রাহ্মণবাড়িয়ার রাঁধুনি হোটেলে ঢুকে পড়ছি খাওয়ার জন্য, রাতের খাবারের জন্য। তো দেখি কি আছে। তো এই হোটেলে কিন্তু আমি গতবার এসেও খেয়েছি, বেশ মজা। তো এবারও তো ব্রাহ্মণবাড়িয়ার যেই কয়টাই হোটেলে গিয়েছি তেমন আমার ভালো লাগে না, কারণ কেমন জানি নোংরা। এটার একটু পরিবেশ ভালো লাগে এবং খাওয়াটাও বেশ মজা। তো এখানে আমি অর্ডার দিয়ে দিচ্ছি। তো এখানে সাথে আমার সাহেবের 2 জন কলিগ আছে, তাদের সাথে একসাথে বসেই খাচ্ছি আমরা। এখানে খাবার কিন্তু খুব টেস্ট। আমি নিয়েছি খিচুড়ি, আমি অর্ডার দিয়েছি খিচুড়ি, আর সবাই দিয়েছে নান। এমন কি এই যে খিচুড়িটা চলে আসছে, নানার চাপ, সবাই নানার চাপ খাবে আর আমি খিচুড়ি। তো খিচুড়িটা সেই মজা, খুবই মজা। তো আমি এটা খাই। আর আমি কিন্তু আজকে দুপুরে ঝুমুর হোটেলে খেয়েছিলাম। এত নোংরা জায়গাটা আমার একদম ভালো লাগেনি। আমি নামটা মেনশন করে দিচ্ছি। খাওয়া যতই ভালো হোক, পরিবেশটা যদি ঠিক না থাকে খেতে কিন্তু ভালো লাগে না। তো আমার সাহেব বলছিল ঝুমুর হোটেল নাকি এখানে বিখ্যাত, কিন্তু আমার কাছে বিখ্যাত কিছুই লাগেনি, খাওয়া খুবই খারাপ ছিল। তো যাই হোক, আমি এখানের খিচুড়িটাও মজা এবং এখানে ফালুদাটাও অসম্ভব মজা। আমরা সাথেই খাচ্ছি এখানকার বিখ্যাত মাতৃভাণ্ডা মিষ্টি, আমরা সাথে নিয়ে আসছিলাম, সেটাই বললাম ওদের একটু সার্ভ করে দিতে। তো আমাদের সার্ভ করে দিল, তারপর আমরা খাচ্ছি। সেই 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 মজা।